হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার সেকেন্ড ব্লগ। আমি গেট রেডি হয়ে গেলাম। আমি আজকে ভাবছি যে যমুনা ফিউচার পার্কের আড়ং আউটলেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আমিও দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। সো চলেন আজকে যমুনা ফিউচার পার্কে আমার সাথে আড়ংয়ে যান যান বা চলেন, একই কথা। তারপর দেন আমি এন্ট্রিতেই ঢুকেই যে জিনিসটা নোটিস করলাম সেটা যে পার্কটা ভেঙে ফেলতেছে। পুরো সামনের যমুনা ফিউচার যে পুরোটা পার্ক ছিল ওটা ভেঙে ভেঙে জিনিসপত্রগুলো ট্রান্সফার করে ফেলতেছে। সো আমার কাছে মনে হচ্ছে ভেঙে ফেলার পরে জিনিসটা আরও সুন্দর লাগছে বেশি দেখতে, বিকজ জায়গাটা অনেক ফাঁকা লাগতেছে, এই জন্য দেখতে ভালোই লাগতেছে। সো আমি জাস্ট হাঁটতে হাঁটতে দেন যাচ্ছি। যাওয়ার পরে দেন আজকে ভাবলাম যে প্রথমেই আড়ংয়ে ঢুকে কি দেখানো যায় আপনাদেরকে। পরে আমি চিন্তা করলাম যে হোয়াই নট ব্যাগ, কজ ব্যাগের কালেকশন কিন্তু আড়ংয়ের খুবই সুন্দর। অন্যান্য সেকশন আমার কাছে তেমন একটা পছন্দ না, বাট আড়ংয়ের ব্যাগের কালেকশন খুবই ভালো লাগে। সো এটা বলতে বলতে যেন এন্ট্রিতে আমি যে ঢুকে গেলাম। দেন যাওয়ার পরেই যে আমার চোখে পড়লো মিনিসো, বিকজ মিনিসোর যেই ডলগুলা বা জিনিসপত্রগুলা দেখতে সুন্দর লাগে, বাট এক্সপেন্সিভ মনে হয় আমার কাছে। সো তারপরে যে বলতে বলতে আড়ংয়ে চলে গেলাম। পরে যে আড়ংয়ে যে প্রথমেই আমার চোখে পড়লো ব্যাগের কালেকশন। সেই ব্যাগগুলা সুন্দরী। তারপরে যে এটা দেখলাম, দেখার পরে ভালোই লাগলো। তারপরে এই বেলভেটের বার্গেন্ডি কালার ব্যাগটা সুন্দর লাগলো। তারপরে এই ব্যাগটা ভালোই, এটা যে একটু আগের মডেলের মনে হলো। তারপর এই বার্গেন্ডি ব্যাগটা, এই ব্যাগটা আমি অনেক দিন ধরে এখানে দেখতেছি। মানে আমার কাছে মনে হয় কি এটা ট্রেন্ডি যায় না, এটা অলওয়েজ থাকে আড়ংয়ের কালেকশনের ব্যাগে। তারপর এই ব্যাগটা দেখলাম খুবই সুন্দর, বাট অনেক এক্সপেন্সিভ ব্যাগটা, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর। তারপরে এই ভেলভেট ব্যাগটা ভালোই লাগছে, মোটামুটি খারাপ না, ওদের ব্যাগের কালেকশনগুলো সুন্দর বরাবরই। তারপরে ব্যাগের কালেকশনে দেখতেছিলাম, দেখতেছি আর কি। পরে দেন যে পরে ভাবলাম ব্যাগের পরে কি দেখা যায়, দেন ডিরেক্টলি আমি ফটো ফ্রেমের কালেকশানে চলে গেলাম। পরে যাওয়ার পরে দেখলাম সবগুলা ভালোই লেগেছে ফটো ফ্রেমের কালেকশন। দেন দেখার পরে আমার চোখে গেল ছোট একটা ফ্লাওয়ারের অর্গানাইজার। এটা দেখতে খুবই সুন্দর, প্রাইসটাও রিজনেবল আছে। তারপরে দেন যে আমি ক্যান্ডেলের সাইডে চলে গেলাম। ক্যান্ডেলের কালেকশন অনেক মনে হইলো। তারপরে যে আমি এই অরেঞ্জ কালার ক্যান্ডেলটা দেখলাম, এটা খুবই সুন্দর, প্রাইসটাও খুবই মানে রিজনেবল। এই পিঙ্ক কালারটা বেশি সুন্দর মনে হইলো আমার কাছে। দেন এই চায়ের কাপগুলো তো কি বলবো, অসাধারণ, খুবই ভালো দেখতে আর খুবই সুন্দর অ্যাস্থেটিক মনে হইলো। তারপরে দেখতে দেখতে হাঁটতেছি যে আসলে কি দেখা যায়। দেন হাতে নিলাম একটা মগ। সো মগটাও সুন্দর, কালারটা খুবই সুন্দর। প্রাইসটা 385 প্লাস ব্যাট। তারপরে এই ছোট্ট একটা দেখলাম জিনিস। তারপরে ঘুরে দেখছি আসলে কি দেখা যায়। পরে দেন ভাবলাম এই যে বাটিগুলা দেখাই আপনাদেরকে, এই ছোট বাটিটা ভালোই লাগলো, খুবই সুন্দর। তারপর একটা সার্ভিং ডিশের উপরে চোখে নজর পড়লো। দেন এগুলো ভালোই লাগলো আমার কাছে। এই প্লেটটা এত সুন্দর লাগছে। তারপর এই যে ওদের স্পেশালিটি মাটির জিনিসগুলা, এই যে মাটির যে সার্ভিংগুলা, এগুলো যদি ডাইনিং টেবিলে রাখা হয়, ডাইনিং টেবিলের জিনিসটা কিন্তু মানে ফুটে উঠবে, সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। সো তারপর রিক্সা দেখতে দেখতে দেন এমন সময় একটা আপু বললো যে মানে আড়ংয়ের একটা সেলস আপু বললো কি আপু ভিডিও বানানো যাবে না। সো কি করব, সো বের হয়ে গেলাম, যমুনা থেকে বের হয়ে গেলাম। পরে মনের দুঃখে একটা আইসক্রিম খেয়ে বাসায় চলে আসলাম, এই আর কি।